প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে আমরা ইলেকট্রিক্যালের বেসিক ল নিয়ে আলোচনা করেছি এবং সেই সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, খুবই ইজি কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করেছি। এখন আমরা পরবর্তী টপিকে যাব। খুবই সিম্পল তিনটা জিনিস শিখবো এখান থেকে: ব্রাঞ্চ, নোড অ্যান্ড লো। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাঞ্চ। ইলেকট্রিক্যালের ভাষায় ব্রাঞ্চ বলতে আমরা যে কোনো ধরনের একটা সিঙ্গেল ইলেকট্রিক্যাল এলিমেন্টকে ব্রাঞ্চ বলতে পারি। তো ইলেকট্রিক্যাল এলিমেন্ট কোনগুলা সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে একটা ব্রাঞ্চ আসলে কি বোঝাচ্ছে। এ ব্রাঞ্চ রিপ্রেজেন্ট আ সিঙ্গেল এলিমেন্ট। সেটা কি হতে পারে? সাস অ্যাজ, সেটা হতে পারে একটা ভোল্টেজ সোর্স, অথবা হতে পারে একটা কারেন্ট সোর্স, অথবা হতে পারে একটা রেজিস্টার। তারপরে কোনো একটা সার্কিটে কি থাকতে পারে? হয় একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে, কারেন্ট সোর্স থাকতে পারে, এক বা একাধিক রেজিস্টার থাকতে পারে। এই প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টকে আমরা ব্রাঞ্চ বলে থাকি। যদি আমরা একটু এক্সাম্পল দিই, মনে করি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এর সাথে কয়েকটা রেজিস্টার কানেক্টেড আছে এবং একটা কারেন্ট সোর্সও কানেক্টেড আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স এবং একটা, দুইটা, তিনটা রেজিস্টার আছে। তাহলে টোটাল ব্রাঞ্চ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে টোটাল ব্রাঞ্চ হচ্ছে পাঁচটা। এভাবে আমরা ব্রাঞ্চ বের করতে পারি। এরকম একাধিক থাকতে পারে, সেখান থেকে আমরা ব্রাঞ্চটা ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে আমরা শিখলাম যে কিভাবে একটা সার্কিট থেকে ব্রাঞ্চ বের করতে হয়। এবার আসি নোডস। ইলেকট্রিক্যাল সার্কিটে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে নোড। পরবর্তীতে আমরা যখন বিভিন্ন ধরনের সার্কিট অ্যানালাইসিস করব বা বিভিন্ন ধরনের ফর্মুলা পড়ব, বিভিন্ন ধরনের ল পড়ব, সেখানে নোড খুবই কাজে লাগবে আমাদের। তো নোডটা বলতে বোঝাচ্ছে যে যেখানে দুই বা ততোধিক ব্রাঞ্চ একসঙ্গে কানেক্টেড থাকে, ওই কানেক্টেড পয়েন্টকে বা কানেক্টিং পয়েন্টটাকে আমরা নোড বলে থাকি। তাহলে আমরা নোডটা কীভাবে ডিফাইন করতে পারি? এ নোড is the point of connection between তার মানে দুই বা ততোধিক ব্রাঞ্চ যে পয়েন্টে কানেক্টেড হয়, সেই কানেক্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে নোড। তাহলে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, একটা সার্কিট ড্র করে, মনে করি এটা একটা সার্কিট। এখানে একটা 10 ভোল্টেজের সোর্স আছে, একটা 5 ওহম, 2 ওহম, 3 ওহম ডিফারেন্ট রেজিস্টর আছে এবং এখানে মনে করি একটা 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে ব্রাঞ্চ কয়টা? একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স আর তিনটা রেজিস্টর, পাঁচটা ব্রাঞ্চ আছে। এখানে এই যে 10 ভোল্ট এবং 5 ভোল্ট যে ব্রাঞ্চ দুইটা, এই দুইটা একটা পয়েন্টে কানেক্ট হয়েছে। এটা হচ্ছে সেই কানেক্টিং পয়েন্ট, যেখানে দুইটা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি 5 ওহম, 2 ওহম, 3 ওহম এবং 2 অ্যাম্পিয়ার, এই চারটা ব্রাঞ্চ এই পয়েন্টে কানেক্ট হয়েছে। আবার নিচের দিকে 10 ভোল্ট, 2 ওহম, 3 ওহম এবং 2 অ্যাম্পিয়ারের বিপরীত প্রান্ত আরও একটা পয়েন্টে কানেক্ট হয়েছে। তাহলে এখানে নোড তাহলে কয়টা? নোড হচ্ছে তিনটা। আমরা যদি নোডের ডেফিনেশনের সাথে মিলাই, বলছে এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চ। তাহলে দুই বা ততোধিক ব্রাঞ্চ যে পয়েন্টে কানেক্টেড হবে, সেই পয়েন্টগুলোকে নোড বলা হয়। তাহলে এখানে যেহেতু দুইটা পয়েন্ট কানেক্ট হয়েছে, দুইটা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে, এই জন্য এটা একটা নোড। এখানে চারটা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে, এই জন্য এটা একটা নোড, এবং এখানেও চারটা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে বলে এটা আরেকটা নোড। তাহলে আমরা এখানে বলতে পারি যেখানে নোড হচ্ছে একটা, দুইটা, তিনটা। তাহলে আশা করি আমরা সবাই নোড জিনিসটা বুঝতে পেরেছি। এবার নোডের একটা ক্লাসিফিকেশন আছে। নোডকে ক্লাসিফাই করতে পারি দুইভাবে।
নোড মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে নন রেফারেন্স নোড, আর একটা হচ্ছে রেফারেন্স নোড। তো নন রেফারেন্স নোডগুলা সেইগুলাই যেগুলো সাধারণত দুই বা ততোধিক ব্রাঞ্চকে কানেক্ট করবে এবং তাদের ভোল্টেজ জিরো নয়। তো ভোল্টেজ জিরো নয় বলতে আমরা তাহলে কি বোঝাচ্ছি? তার মানে এদের ভোল্টেজ ইটস নট ইকুয়ালস টু জিরো। যে সকল নোডের ভোল্টেজগুলো জিরো নয় সেগুলোকে আমরা নন রেফারেন্স নোড বলতে পারি। আর রেফারেন্স নোড সেটাই যে পয়েন্টের ভোল্টেজটাকে জিরো ধরা হয়, বা এটাকে বলা হয় এটা হচ্ছে গ্রাউন্ডিং করা বা আর্থিং করা আছে, বা এটাকে আমরা বলতে পারি এই নোডটা হচ্ছে গ্রাউন্ডেড। তার মানে গ্রাউন্ডেড যে নোডটা সেটাকে আমরা রেফারেন্স নোড বলতে পারি, এবং যে নোডটা গ্রাউন্ডেড নয় যে নোডগুলো সেগুলোকে বলা হচ্ছে নন রেফারেন্স নোড। আচ্ছা, এখন অনেক সময় রেফারেন্স নোটগুলো গ্রাউন্ডেড নাও থাকতে পারে। এটা একটা মানে তার একটা ক্যারেক্টারিস্টিক্স যে সেই নোটটা গ্রাউন্ডেড থাকলে আমরা সেটাকে রেফারেন্স নোট হিসেবে ধরবো। কিছু কিছু ক্ষেত্রে ভার্চুয়াল গ্রাউন্ড হতে পারে, ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে সেটা ভার্চুয়াল গ্রাউন্ড হতে পারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা নোটকে রেফারেন্স নোট হিসেবে ধরে নিব, যে নোটের ভোল্টেজটাকে আমরা জিরো ধরে নিব। তো সেক্ষেত্রে রেফারেন্স নোটটা কি হবে, যে নোডে কোনো রেজিস্ট্যান্স ছাড়া যে নোটগুলো একসাথে কানেক্টেড করা থাকবে সেই নোটটাকে আমরা রেফারেন্স নোট হিসেবে ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই যে এখানে আসলে কোনটা কোন ধরনের নোট, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা সিম্পল সার্কিট ড্র করেছি। এটা 5 ভোল্ট, আমি কিছু নোটেশন জাস্ট দিচ্ছি এটা বোঝার সুবিধার জন্য। 1 ওহম, 2 ওহম, 3 ওহম, আর এটা হচ্ছে 4 ওহম। আমরা যদি প্রথমত এখান থেকে নোটগুলো আইডেন্টিফাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে 5 ওহম আর 5 ভোল্ট এবং 1 ওহম একটা পয়েন্টে কানেক্টেড আছে। তার মানে এটা একটা নোট, আমি এই নোটটাকে 1 নাম্বার নোট নাম দিচ্ছি। আবার তারপরে দেখি 1 ওহম, 3 ওহম এবং 2 ওহম একটা পয়েন্টে কানেক্টেড আছে, এটাকে আমি 2 নাম্বার নোট নাম দিলাম। আবার এখানে 2 ওহম, 4 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এইটা এই যে একসাথে কানেক্টেড আছে, তার মানে এটাও একটা নোড, এটাকে আমি 3 নাম্বার নোড নাম দিচ্ছি। এবং আমরা যদি নিচের দিকে দেখি সবগুলা পয়েন্ট একটা পয়েন্টের সাথে কানেক্টেড, সবগুলা ব্রাঞ্চ একটা পয়েন্টের সাথে কানেক্টেড, তার মানে এই নোডটাও একটা নোড। এটা তাহলে আমরা 4 নাম্বার, এটাকে বললাম 4 নাম্বার নোড। তার মানে এই যে সার্কিটটা, এই সার্কিটটাতে 4টা নোড আছে। একটা একটা হচ্ছে 5 ভোল্ট 1 ওহমের সাথে কানেক্টেড, 1 ওহম, 2 ওহম, 3 ওহম একটা পয়েন্টে কানেক্ট আছে, 2 ওহম, 4 ওহম এবং 2 অ্যাম্পিয়ার একটা পয়েন্টের সাথে কানেক্টেড, এবং এখানে নিচের দিকে সবগুলো আবার একসাথে কানেকশন আছে। তো আমরা যদি রেফারেন্স এবং নন রেফারেন্স নোটটা এখান থেকে বের করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে নিচের যে নোটটা 4 নাম্বার নোটটা, এটা মাঝে এটা যদি এরকম গ্রাউন্ড সাইন দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এটাই আমাদের গ্রাউন্ডেড নোট বা এটাই আমাদের রেফারেন্স নোট। তাহলে এখানকার ভোল্টেজটা কত হবে? অলওয়েজ জিরো হবে। আমি আবার বলছি, যদি যে নোটটাকে আমরা রেফারেন্স নোট হিসেবে ধরে নিব বা যে নোটটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে তার ভোল্টেজ অলওয়েজ জিরো। আর বাকি যে নোটগুলো আছে 1, 2, 3 এগুলোকে বলা হচ্ছে নন রেফারেন্স নোট এবং এদের ভোল্টেজ কখনো জিরো হবে না। তার মানে এখান থেকে যে এইগুলো পাচ্ছি এগুলো হচ্ছে নন রেফারেন্স, আর এইখান থেকে যে ভোল্টেজটা পাচ্ছি এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, এখানে যদি কোনো কারণে গ্রাউন্ড করা না থাকে তবুও আমরা এটাকে রেফারেন্স ধরে নিব, কারণ এইখানকার প্রত্যেকটা এলিমেন্ট একসাথে কানেক্টেড আছে এবং এই লাইনে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। আমরা যদি একটু খেয়াল করি এই লাইনে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। আমরা এটাকে ধরে নিতে পারি যে এখানে ভোল্টেজটা জিরো হবে, এটা এবং এটা একটা রেফারেন্স নোড। আমরা পরবর্তীতে নন রেফারেন্স রেফারেন্স নোড নোডাল অ্যানালাইসিস করার সময় কাজে লাগবে, এই জন্য আগে থেকেই এই ক্লাসিফিকেশনটা দেখে নিলাম। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপ। লুপ মানে একটা ক্লোজড পাথ, একটা সার্কিটের একটা ক্লোজড পাথকে আমরা লুপ বলতে পারি। এখানে লুপটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, এ লুপ
একটা সার্কিটের যে কোনো ক্লোজড পাথকে আমরা লুপ বলবো। তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এখানে আসলে তাহলে লুপ কোনটা হবে। তো আমরা যদি প্রথমে দেখি যে এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এই তিনটা মিলে এখানে একটা ক্লোজড পাথ তৈরি করেছে। এটাকে একটা ক্লোজড পাথ বলতে পারি, তার মানে এটা একটা লুপ, এটা 1 নাম্বার লুপ। আবার যদি আমরা এখানে দেখি, এখানে একটা রেজিস্টর এবং একটা কারেন্ট মিলে এখানে আরেকটা ক্লোজড পাথ তৈরি করছে, তার মানে এটাও একটা লুপ। তার মানে এই সার্কিটে 2টা লুপ আছে। এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের লুপ বের করতে পারবো। এখন এই যে লুপটা, এই লুপটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট লুপ। ইন্ডিপেন্ডেন্ট মানে নাম শুনে আমরা বুঝতে পারছি যে লুপগুলো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয়, সেই লুপগুলোকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট লুপ। আর ডিপেন্ডেন্ট লুপ কোনটা, যে লুপগুলো একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, মানে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট লুপ। তার মানে এই সার্কিটটাতে যদি আমরা এখান থেকে চিন্তা করতাম, এই সম্পূর্ণ সার্কিটটাও তো একটা লুপ, তাই না? এই সম্পূর্ণ সার্কিটটাও কিন্তু একটা লুপ। এখন এই সার্কিটটা আবার কয়টা লুপের সমন্বয়ে তৈরি? 2টা, 1, 2, এই 2টা লুপের সমন্বয়ে তৈরি। তার মানে সম্পূর্ণ সার্কিটটাকে যদি আমরা লুপ হিসেবে কাউন্ট করি, তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট লুপ। আর এই যে ভেতরে যে ছোটো ছোটো লুপগুলো আছে, যেগুলো একটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই বা কোনো কানেকশন নাই, সেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট লুপ। তার মানে এই সম্পূর্ণ সার্কিটটার যে লুপটা, সেটাকে আমরা ডিপেন্ডেন্ট লুপ বলতে পারি। আর এর ভেতরে যে ছোটো ছোটো যে লুপগুলো আছে, এইটা বা এইটা, এগুলোকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট লুপ।